জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি এই কুম্ভর বৃহস্পতিকে নিয়ে, মানে ট্রানজিট। এই বৃহস্পতি চলে যাবে কুম্ভ রাশির ঘরে, কিন্তু 5th হাউসে। এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই 14ই মে চলে যাবে বৃহস্পতি, চলে যাবে পঞ্চম ভাবে। এই পঞ্চম ভাবে বৃহস্পতি যাবার জন্যে আপনি কি জ্যাকপট পেতে চলেছেন। আপনি কিন্তু মানে অমূল্য সময় যা ব্যয় করে ফেলেছেন, প্রচুর কষ্টে আপনি মানে 2024 বা 23-এ আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, প্রচুর কষ্ট ভোগ করেছেন। এই আপনার কিন্তু এই বৃহস্পতি আপনাকে জ্যাকপট দিয়ে যাবে। এই যারা দেখবেন এই কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, যারা মানে খুব কষ্টের দিন যাপন করছিলেন বা খুব টেনশনের বা খুব ডিপ্রেশন বা মানসিক একটা অস্থিরতা বা সন্তান নিয়ে দুশ্চিন্তা, মানসিক একটা ডিপ্রেশন যারা ভুগছিলেন বা প্রচণ্ড হারে এই আমার সন্তান নিয়ে কি হতে পারে দেখুন এই 29শে মার্চের পর, এই 29 মার্চ যতক্ষণ না আপনার এই রবি এবং বুধ যতক্ষণ এই মীন রাশির ঘরে প্রবেশ মানে থাকবে এই 15ই এপ্রিল পর্যন্ত, ততক্ষণ অবধি কিন্তু আপনার মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা, সন্তান নিয়ে টেনশন, সন্তান নিয়ে ডিপ্রেশন এবং আপনার আয়ের যে জায়গাটা মানে যে কোনো যে আর্নিংয়ের জায়গা বা সেটা কিন্তু একটা বাধাপ্রাপ্ত সৃষ্টি করবে। কিন্তু এই যে এই রবি এবং বুধ 15ই এপ্রিলে যখনই সে মেষ রাশির ঘরে প্রবেশ করবে, তখন সেই রবি এবং বুধ মানে তুঙ্গি হয়ে যাবে। তখন কিন্তু আপনার সন্তান নিয়ে দুশ্চিন্তা আপনার মুক্তি হবে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থ প্রচুর হারে দেবে। এই 29শে মার্চের পর কিন্তু পরিশ্রম করতে হবে। আপনি যে কর্মের সাথে যুক্ত সেই কর্ম কিন্তু আপনাকে পরিশ্রম করে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট দেবে, নচেত কিন্তু আপনি কিচ্ছু পাবেন না, নেট ফল 0 হয়ে যাবে। কারণ শনি হচ্ছে দ্বিতীয়স্থ যাওয়া, মানে হচ্ছে আপনার অর্থ প্রদান করার একটা জায়গা। ধনস্থানে শনি এই দ্বাদশপতি এবং লগ্নের অধিপতি চলে যাবে আবার 3য় স্থানে এই বৃহস্পতি নক্ষত্রে, মানে একাদশপতি নক্ষত্রে সে প্রবেশ করবে। এই দ্বিতীয়পতি এবং একাদশপতি নক্ষত্রে এই শনি যখনই গমন করবে 29শে মার্চের পর, তখন সেই সময় থেকে কিন্তু আপনি যদি খাটতে পারেন, যে কর্ম আপনি করুন না কেন, সেই লোহা পেটান বা টোটোই চালান বা ইলেকট্রিকের দ্রব্যের বিক্রি করেন বা ইলেকট্রিকের কর্ম করেন বা অ্যাডভোকেট হন বা ডাক্তারি হন, প্রোমোটারি হন বা কার্পেন্টারি হন বা আপনি ঘরবাড়ি করেন বা সোনার উপর ব্যবসায় করুন বা সোনার উপর হয়তো আপনি কাজ করেন, সেটা ফ্যাক্টর নয়। আপনার কর্ম অনুযায়ী সে কিন্তু আপনাকে ফল কিন্তু দিয়ে যাবে। দর্শক বন্ধু, এই শনি হচ্ছে কর্মকারক গ্রহ, সে অবশ্যই অর্থ দেবে, এই কর্মের মাধ্যমে অর্থ দেবে। কিন্তু আবার দেখুন এই যেই 14ই মে, ভালো করে শুনবেন, যেই 14ই মে বৃহস্পতি চলে যাবে আপনার মৃগশিরা নক্ষত্রে, মানে আপনার তৃতীয়পতি নক্ষত্রে এবং দশমপতি নক্ষত্রে কিন্তু বৃহস্পতি যাবে। এই বৃহস্পতি যেই আপনার ক্ষেত্রে পঞ্চমে গমন করবে মানে 14ই মে, তখনই কিন্তু এই বৃহস্পতি আপনার দৃষ্টি স্বরূপ করবে আবার আপনার রাশির ওপরে, আপনার লগ্নের ওপর, এবং আপনার ভাগ্যভাবে, আপনার আয়ভাবে যেই দৃষ্টি করবে আপনি কিন্তু ফাটকা অর্থ, কর্মের মাধ্যমে অর্থ, যে কোনোভাবে কিন্তু আপনি অর্থ আর্নিং করতে পারবেন। সেটা কিন্তু আপনাকে কিছু সময় কিন্তু একটা মেন্টাল মানে আপনার মেন্টাল আসবে ইনলিগাল কিছু কর্ম করি, কিন্তু দর্শক বন্ধু এটা করবেন না। রাহু কিন্তু ইনলিগাল পথে ইনকাম করবার জন্যে মানে শর্টকাট রাস্তা কিন্তু খোঁজে, কিন্তু যেহেতু এই বৃহস্পতি দৃষ্টি করবে সে কিন্তু শর্টকাট রাস্তা দিতে চাইবে না। কারণ এই বৃহস্পতি হচ্ছে গুরু, সে আপনাকে সর্বসময়ের জন্য কিন্তু সৎ উদ্দেশ্য, সৎ কর্ম করবার একটা জায়গা দেবে। যারা এই কর্মের জন্য প্রমোশন চাইছেন, যারা প্রমোশন করবার জন্য উঠে পড়ে লেগেছেন বা আপনার প্রমোশন করব বা প্রমোশন আমাকে করতে হবে, আমাকে উঠতে হবে, আমাকে কিছু করতে হবে, তাদের ক্ষেত্রে বলবো
মুখটাকে চুপ রাখতে হবে, কোনো কর্মের কথা কিন্তু কাউকে বলা যাবে না এই বৃহস্পতি যতক্ষণ না প্রবেশ করছে। আপনার এই দ্বিতীয় হচ্ছে মুখ, রবি বুধ হচ্ছে, এই রবি হচ্ছে আপনার সপ্তমপতি, যে আপনার শেয়ার হচ্ছে, এই আপনার যে শেয়ার হোল্ডার, এই সপ্তম হচ্ছে শেয়ার হোল্ডার, সপ্তম হচ্ছে ওয়াইফ, সপ্তম হচ্ছে আপনার ব্যবসা, আবার সপ্তম হচ্ছে আবার মারো। এই সপ্তমপতি যতক্ষণ না দ্বিতীয় কানেকশন করছে, ব্যবসায় হয়তো আপনি মুনাফা লাভ করছেন, কিন্তু এই রবি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল দিতে পারছে না যতক্ষণ না রবি তুঙ্গি হচ্ছে। এই রবি কিন্তু দৃষ্টি করছে আপনার অষ্টমে, রবি দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে অষ্টমে, আবার বুধ দৃষ্টি করছে আবার অষ্টমে। এই চৈত্র মাসটা এই 15 এপ্রিল পর্যন্ত আপনাকে কিন্তু খুব হিসাব করে চলতে হবে। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয়। এবার দেখুন, এই যে আর্নিংয়ের যে জায়গাটা, এই বৃহস্পতি যদি আপনার আর্নিং দেয়, এই পঞ্চম ভাব হচ্ছে নিজস্ব ব্যক্তিগত অর্থ, আপনার মনের প্রকাশ, আপনার নিজস্ব একটা ব্যক্তিগত ফিনান্সিয়াল একটা জায়গা, আপনার সন্তান, আপনার মেন্টাল সুখ, আপনার প্রেম, এই সন্তানের একাদশে আর্নিং, একাদশের ব্যবসার যে আর্নিং, পঞ্চম ভাব। এই পঞ্চম ভাব যতক্ষণ আপনার ক্ষেত্রে স্ট্রং লেভেল থাকবে, এই বৃহস্পতি এই যেই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, দেখা গেল আপনার শতবিশা নক্ষত্রে জন্ম, ভালো করে বুঝবেন, দেখা গেল আপনার শতবিশা নক্ষত্রে জন্ম, কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের, আপনাকে কিন্তু এই বৃহস্পতি প্রচুর হারে কিন্তু অর্থ দিতে পারে, প্রচুর, একটা দুটো টাকা নয়, কিন্তু আপনার কর্ম অনুযায়ী কিন্তু অর্থ দেবে। আপনি দেখা গেল আপনি হয়তো কার্পেন্টারের কাজ করছেন, আপনি হয়তো 500 টাকা করে হয়তো রোজ আপনি পাচ্ছেন, বা আপনি যদি হয়তো ভালো কাজ পেয়ে গেলেন, বা আপনি যদি কন্ট্যাক্ট ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। এই নয় তা বলে যে আপনি কোটি টাকা পেয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি যদি আপনার ভাগ্য ডেভেলপমেন্ট না করে, তাহলে কিন্তু সাথ দেবে না। দেখা গেল হয়তো আপনি অ্যাডভোকেট, আপনি একটা রেগুলার আর্নিং করছেন, এমন একটা কেস পেয়ে গেলেন, সেই কেসে আপনি প্রচুর মালামাল হয়ে গেলেন। হয়তো দেখা গেল আপনি হয়তো খুব কষ্ট করে একটা টাকা আর্নিং করেছেন, বা সেটা নিয়ে আপনি জমি কিনলেন, আপনার উদ্দেশ্য হয়তো জমি কেনা, সেই জমি কিন্তু আপনার ফট করে দাম বেরিয়ে গেল, আপনার ডবল হয়ে গেল। এটাই হলো আর্নিং। ভালো করে বুঝবেন, লজিক দিয়ে বোঝাচ্ছি, সেগুলো আপনারা বুঝবেন। এবং দেখুন, সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে আবার ভাগ্যে। এই ভাগ্যের দৃষ্টি করা হচ্ছে আপনার ভাগ্যপতি শুক্র, আপনার ক্ষেত্রে কিন্তু মিত্র গ্রহ, বুধ আপনার মিত্র গ্রহ, মঙ্গল মিত্র গ্রহ নয়, মঙ্গল কিন্তু এন্ট্র গ্রহ হলেও কিন্তু মঙ্গল ছাড়া কিন্তু আপনি চলতেও পারবেন না। এই শনির কর্ম নিয়ে, এই শনির কর্ম কি না, লোহা, লোহার সাথে কিন্তু আবার ইলেকট্রিক প্রয়োজন। এই যে বাইক চালাচ্ছেন, এই যে পিস্টন, গাড়ির যে বাইক চলছে, পিস্টন সেই যে ফ্লাশ করছে, এই পেট্রোলটা ফ্লাশ করছে, সেটাও কিন্তু পিস্টন কিন্তু অগ্নের সাপেক্ষ। গাড়ি চালাচ্ছেন, ট্রেন, এবার দেখবেন ট্রেন যে চলছে সেটাও কিন্তু ইলেকট্রিক, সেটাও অগ্নি। ব্যাটারি, সেটাও কিন্তু অগ্নি। অগ্নি ছাড়া কোনো রকম কাজ কিন্তু মঙ্গলের সম্ভব নয়, বা হবেও না। মঙ্গলের একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়, হবে ধিকিয়ে ধিকিয়ে কিন্তু হবে। লোহার গাড়ি, কোনো ইঞ্জিন নেই, আস্তে 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 হবে। ট্রেনকে দেখুন, মঙ্গলকে প্রয়োজন। ড্রাইভারটা কে? বুধ, রাস্তা দেখাবে। তার আপনার ক্ষেত্রে বুধ এবং মঙ্গলকে নিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। এবার দেখুন, আমি যদি বলেন যে দিদি ভাই, যে সন্তান ভাব দিকে কেমন পাবো, বা সন্তান কি আপনার হবে? অবশ্যই আপনার সন্তান হবে, কিংবা কুম্ভ রাশির, কুম্ভ লগ্নের ক্ষেত্রে সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা থাকবেন। হয়তো ভাবছেন যে সন্তান আমার হবে না, সন্তান অবশ্যই হবে। এই বৃহস্পতি যেই 14 মে ঢুকবে, তখন কিন্তু আপনি সন্তান নেওয়ার একটা চেষ্টা করুন, তবে কিন্তু আপনার সন্তান সুপুষ্ট, বা সন্তান কিন্তু আপনার ভালো একটা ফল দেবে। ফাটকা ইনকামের ইচ্ছা রয়েছে না, যে ফাটকা কি কামাবো, একবারই বড় লোক হয়ে যাব, ইচ্ছা একটা রয়েছে।
কারণ এই কুম্ভ রাশির ক্ষেত্রে ফাটকা ইনকাম কিন্তু দেবে। কি বললাম কথাটা, যে কর্মের মাধ্যমে কিন্তু ফাটকা দেবে। নো লটারি, লটারি কিন্তু কাটা যাবে না। কাটা যাবে কিন্তু সেটা আবার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি যদি এখনই বলে দিই তাহলেই বলবেন দিদি ভাই আমার কিছু হলো না, সেটা আপনার জন্ম চার্টের প্রবলেম, সেটা আপনি বিচার করাচ্ছেন না। ভিডিও দেখছেন, এটা ট্রানজিট ফল, বারবার বলছে এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্ম চার্ট নয়। তাই উল্টোপাল্টা কমেন্ট করবেন না। তাই এবার আসবো আপনার ক্ষেত্রে ভাগ্য কেমন আসবে। ভাগ্য অতীব অতীব সুন্দর দেবে ভাগ্য, কারণ আপনার লগ্নের অধিপতি এবং আপনার তৃতীয় চতুর্থপতি শুক্র এবং ভাগ্য শুক্রকে নিযুক্ত। ভালো ইঞ্জিনিয়ারিং একটা জায়গা, বা যারা দেখবেন ভালো ইঞ্জিনিয়ারিং একটা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দেবে। যারা ইঞ্জিন বা কম্পিউটার বা গাড়ির ব্যবসা, লোনের ব্যবসা বা গাড়ির পরিচালনা করছেন, ড্রাইভিং রেল চালাচ্ছেন, একটা মানে সফটওয়্যার চালিয়ে 10টা ব্যক্তিকে আপনি সিসি ক্যামেরার ব্যবসা দেবে, এগুলো দেবে। এই শুক্র আপনার ক্ষেত্রে, এই বৃহস্পতি, এই সিসি ক্যামেরা হয়ে যাবে তখন আপনার ক্ষেত্রে। এই সিসি ক্যামেরা হয়ে গেলেই কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনাকে শিখরে পৌঁছাবে। কারণ সেই আবার শনি দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে 11তে। এই শনি যখনই আপনার মানে দশম দৃষ্টি যখন করবে, এই দ্বিতীয়ভাবে থেকে যখন দৃষ্টি করবে, সে কিন্তু তখন প্রচুর হারে অর্থ দেবে, কর্মের মাধ্যমে অর্থ দেবে। কি কি ব্যবসা করে অর্থ দেবে আপনার মনে হয়? হয়তো ভাবছেন যে কি ব্যবসা করলে অর্থ দেবে, মানে সাউন্ড বিজনেস, মানে সাউন্ড, গান বাজনা, এই যে মাইকের যে বিজনেস হয় সেই ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, ওষুধের ব্যবসা, কোনো আপনার মানে কেতু কানেকশন করছে সপ্তমে, তার মানে কেতু কানেকশন করছে মানে সেন্সিটিভ জাতীয় একটা ব্যবসা, মানে গোপন কোনো জায়গা, যেমন ধরুন মেডিসিন, কোনো মানে তন্ত্রত্ব ক্রিয়া বা কোনো মানে অ্যাডভাইস জায়গা, ভালো জায়গায় কিন্তু ফেভার করবে। এবার দেখা গেল আপনার আপনার দ্বাদশপতি মানে শনি, একাদশপতি বৃহস্পতি কানেক্ট করছে, তার মানে এবারে দেখা গেল আপনার ঘর বাড়ি হয়তো করতে চাইছেন, ঘর বাড়ি কিন্তু আপনার হবে। মঙ্গল যখনই আপনার কেন্দ্রে চলে আসবে, কেন্দ্র মানে বুঝতে হবে, কেন্দ্র মানে ত্রিকোণা, আর কেন্দ্র কিন্তু আলাদা। ত্রিকোণ মানে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার লগ্নে তৃতীয় ভাব থেকে ত্রিকোণ মানে হচ্ছে, বা পঞ্চম ভাব থেকেও কিন্তু ত্রিকোণ বলা যেতে পারে। আগেও বলেছি একটা বাড়ির 4টে ভিত থাকে, সেই 4টে মানে ভিত যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেই শনি কিন্তু আপনার আবার সঠিক জায়গায় দৃষ্টি করবে। এই দ্বিতীয় একটা পূর্ণ হলো, এই তৃতীয় পঞ্চম, এবার পঞ্চম কোণ হলো, এই পঞ্চমের এই পঞ্চম হলো আবার নবম কোণ, তার পঞ্চম হলো আবার লগ্ন। তার মানে আপনার ক্ষেত্রে এই শনি এবং বৃহস্পতি মিলে কিন্তু আপনাকে প্রচুর হারে প্রোগ্রেস বা মানে অর্থ বা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে করবে। এবার রাহু কিন্তু আবার এই মোহর মধ্যে ফেলতে পারে, রাহু কিন্তু হুটহাট করে মোহর মধ্যে ফেলতে পারে। এই রাহু যেই সেই মোহটা কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে যে কি করব। হয়তো আপনাকে কোনো বাজে কেউ বুদ্ধি দিল যে চ এই ব্যবসাটা করি, চ দারুণ মুনাফা হবে, করলেই আপনি মরেছেন। এইরকম ইনলিগাল বন্ধু প্রচুর আসবে আপনার লাইফে। চ অমুক একটা নাম বলছি না, চ ব্যবসা করি, বা একটা কোনো কিছু বাজে ব্যবসা করি যেটা মানুষের ক্ষতি করে, যেটা মানুষ টানে। এখানে নাম আমি বলছি না, হয়তো বলেন চ এই ব্যবসা করি গা, কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে। আপনি একবারেই বড় লোক হতে যাবেন না। এই যারা এবার চাকরির কথা আসি, এই যারা চাকরির জন্য প্রমোশন চাইছেন বা প্রমোশন কিন্তু আপনার হবে, তাদের ক্ষেত্রে বলবো এই দেখা গেল মানে আশ্বিন মাসে জন্ম, যাদের আশ্বিন মাসে জন্ম আমি বলবো রবি শনি 20 যোগটা আগে ঠিক করবেন। যাদের আশ্বিন মাসে জন্ম রবি রয়েছে বা ভাদ্র মাসে জন্ম, তাদের ক্ষেত্রে বলবো রবি শনির 20 যোগটা কিন্তু আগে প্রতিকার করে নেবেন যদি ডেভেলপমেন্ট করতে চান বা আপনাকে উঠতে হয়।
এই 29শে মার্চ আগে করলে আরও ভালো হয়, বা 29শে মার্চের দিনে করলে আরও ভালো হয়। প্রতিকার প্রতিবেদন যদি করতে পারেন তাহলে আপনার যে ইচ্ছা বা ইচ্ছা শক্তি আপনার কিন্তু প্রকাশ পাবে। এটা আমার কথা নয়, এটা জ্যোতিষ শাস্ত্র হিসাবে আমার বিচার অনুযায়ী যেটা আসছে সেটাই আমি বলছি, এটা ডায়লগ নয়। এবার দেখুন আপনার ক্ষেত্রে রোগ নিয়ে বা শরীর নিয়ে কেমন যাবে। এই লগ্নে রাহু যখন আসবে এই শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা দেবে, বিশেষ করে গ্যাস অম্বল, মানুষের মনোবিকার একটা কিন্তু দেবে। অর্থ হয়তো আপনাকে দেবে, মানসিক কষ্ট, মানসিক একটা ডিপ্রেশন, গ্যাস অম্বল এবং পায়ে চোট, হাতে চোট, তারপর আপনার ক্ষেত্রে লিভার প্রবলেম, এগুলো কিন্তু আসবে দর্শক বন্ধু। এই থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। হাই প্রেশার, ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাবে, হাই ব্লাড প্রেশার কিন্তু বাড়াতে পারে। কে বাড়াবে? মঙ্গল প্লাস শনি। এই বৃহস্পতি কিন্তু আপনাকে ব্লাড প্রেশার কিন্তু আবার বাড়াতে পারে। এই বৃহস্পতি আবার দেখবেন আবার সুগার দিতে পারে। বৃহস্পতি হচ্ছে একটা গ্রহ, তাই বৃহস্পতি ছাড়া সুগার বা সুগারের ফ্যাট বা ব্লাডের ফ্যাট বা কোলেস্ট্রল সে আবার দেয় বৃহস্পতি। এই বৃহস্পতি যখনই আপনার ক্ষেত্রে পঞ্চমে আবার দৃষ্টি করবে একাদশে, আবার দৃষ্টি করবে আবার ভাগ্যে। তবে যারা প্রচুর ভুগছেন তাদের ক্ষেত্রে রোগ থেকে কিন্তু নিরাময় আপনি পেয়ে যাবেন। এবার যদি আসি আপনার এই গাড়ি বা বাড়ি হবে কিনা। গাড়ি কিন্তু আপনার হবে, বাড়িও কিন্তু আপনার হবে, কারণ আপনার লাক্সারি কিন্তু আপনি করতে পারবেন যদি আপনি কৃপণ না হন। এই সব অনেক কুম্ভ দেখেছি, প্রচুর কুম্ভ কিন্তু আবার কৃপণ হয়ে যায়। সত্য কথা বললাম, হয়তো আপনার শুনতে খারাপ লাগছে, এই কুম্ভ রাশি কিন্তু প্রচুর কৃপণ হয়, আমি দেখিয়ে দেবো, প্রচুর চার্ট দেখেছি। 100 জনের মধ্যে 80 জনা কৃপণ হতে বাধ্য, এটার কারণ আছে। যাই হোক, এবার হচ্ছে আর একটা বিষয় আসবো। আপনার প্রতিকার কিন্তু করবেন, যদি বাঁচতে হয় প্রতিকারটা একটু করিয়ে নেবেন। যদি বলেন যে এই জায়গার থেকে বেরিয়ে আসবো না, তাহলে করার দরকার নেই। আর বাড়ির 3টে ভিত রেখেছেন আর একদিকে ধস নেমে যাচ্ছে, তাহলে কিন্তু আস্তে আস্তে বাড়ি আপনার বসে যাবে। তার আগে আপনাকে ভিতের গোড়ায় মাটি দিতে হবে, এটাই অ্যাস্ট্রোলজি। আপনাকে অগ্রিম সাবধান করে দিলাম, অগ্রিম আপনাকে অ্যালার্ট করে দিলাম। এবার আসবো যারা স্টুডেন্ট আছো, এই বিদ্যাস্থান কেমন যাবে? দারুণ দেবে বিদ্যাস্থান। যারা স্টুডেন্ট আছো বা যারা পড়াশোনা করছো, আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো বা সায়েন্স নিয়ে পড়ছো, বিশেষ করে আর্টসের দিকে বলছি, দারুণ জায়গা দেবে, দারুণ উন্নতি কিন্তু দেবে দর্শক বন্ধু। যারা স্টুডেন্ট রয়েছে প্রচুর প্রোগ্রেস বা প্রচুর ডেভেলপমেন্ট বা পড়াশোনার দিক থেকে অগ্রগতি দেবে। সায়েন্স নিয়ে যারা পড়ছো বা সংস্কৃত নিয়ে যারা পড়ছো তাদেরও কিন্তু একটা দারুণ জায়গা দেবে, কারণ এখানে শনি কানেক্ট করছে, শনি হচ্ছে ওল্ড স্পিড, হ্যাঁ, এই দ্বিতীয় ভাব থেকে দারুণ জায়গা দিচ্ছে। তাই আপনার ক্ষেত্রে বিদ্যাস্থান ডেভেলপমেন্ট দিচ্ছে, আর্নিং ভালো দিচ্ছে। যারা এইচএস পরীক্ষা দিয়েছো বা রেজাল্ট যাদের আসছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে, যদি মে মাসের পর যদি রেজাল্ট বেরোয় বা 29শে মার্চের পর যদি রেজাল্ট বেরোয়, তাহলে কিন্তু আপনি নাম্বার ভালোই পাবেন। যদি 29শে মার্চে যদি আগে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। এই দ্বিতীয় হচ্ছে আপনার পাওয়া, একাদশ হচ্ছে আপনার পাওয়া, এই মে মাসের পর হলে ভালো রেজাল্ট একটা পাবেন। এই শরীর নিয়ে সাবধান থাকুন, চলাফেরায় সাবধান অবলম্বন করুন। কোনো রকমের রিস্ক নিয়ে গাড়ি কিন্তু চালানো যাবে না দর্শক বন্ধু। হ্যাঁ, নিজেকে সাবধান রেখে একটু গাড়ি চালাবেন। জায়গা কিনতে চাইছেন, জায়গা কিনুন, জায়গা আপনার হবে, হতে বাধ্য, জায়গা আপনাকে দেবে। সে যার জন্যই কিনুন না কিনুন, আপনার জন্যই কিনুন বা ওয়াইফের জন্যই কিনুন বা সন্তানের জন্যই কিনুন, জায়গা আপনার হবে, আপনাকে দেবে। এবার আর একটা বিষয় আসবো, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই বিবাহ জীবন একটু সমস্যা কিন্তু দর্শক বন্ধু দেখা দিচ্ছে। বিবাহ জীবন নিয়ে কিন্তু একটু দর্শক বন্ধু ভুগতে হবে। টাকা পয়সা হয়তো প্রচুর পাবেন, মানসিক শান্তির দিক থেকে একটু সমস্যা বৃদ্ধি করবে। লগ্নে রাহুর দৃষ্টি করবার জন্য, রাশির ওপর আবার রাহু দৃষ্টি করবার জন্য। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।